আমার ভাইরা, এই লোকটা ইহুদি মুসলমান হয় নাই। এই ইহুদি লোকটা বিরাট বড় ব্যবসা, এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করে সে নিয়ত করেছে, আল্লাহ আমাকে যদি এই ব্যবসার মধ্যে তুমি লাভবান করো, আমার ব্যবসা যদি লাভ করতে পারি, বিরাট বড় খানার আঞ্জাম করব, জেফতের ব্যবস্থা করব। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতিতে তার ব্যবসার মধ্যে এমন মোটা অঙ্কের একটা লাভ হয়েছে, সে খুশি হয়ে গেল এবং মক্কাতে ফিরে বিশাল বড় খানার আঞ্জাম সে করতে লাগলো। খানার আঞ্জাম করছে, হাজার হাজার বকরি জবাই করছেন, উট জবাই করছেন, বিশাল বড় খানার আয়োজন। আবু জেহেল, উতবা, সাইবা কেউ বাদ নাই, সবাইরে দাওয়াত দিছে, একমাত্র ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন নি? একটু নাউজুবিল্লাহ জোরে কইতেন না? বাদ পড়ছে কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীরে এই জেবতের দাওয়াত দেয় নাই। চিন্তা করছেন, যে নবীর খাতিরে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে, যে নবীর খাতিরে আমরাও বেঁচে আছি। এই ইহুদি লোকটা রাতের বেলা যখন ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে গেলেন, বিছনার মধ্যে শোয়ার পরে ঘুম আসে না, চোখের মধ্যে কেন জানি ঘুম আসে না, মনের মধ্যে শান্তি নাই, অশান্তি, না জানি তার কি ক্ষতি হয়ে গেল। মনে মনে চিন্তা করে এ মক্কার কারে দাওয়াত দিলাম, কারে দাওয়াত দিলাম না, আবু জেহেলের দাওয়াত দিয়েছি, আবু লাহাবের দাওয়াত দিয়েছি, সাইবারে দিলাম, কেউ তো দাওয়াত থেকে বাদ পড়ে নাই। এরপরে মনের মধ্যে কেন শান্তি নাই, কেন যেন অশান্তি রে। আমার ভাইয়ারা সারাটা রাত্র গেল, তার ঘুম নাই, দুইটা চোখে ঘুম নাই। আমার বাবারা সে মনে মনে চিন্তা করে, আমার খানার আঞ্জাম থেকে একটা লোক বাদ পড়ে গেল। যে লোকটা বাদ পড়ে গেল, এই লোকটাকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তামাম পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, এই লোকটার সমান মর্যাদা হবে না। হবে? আমার ভাইয়েরা অনেকে বলে, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দিয়েছেন আল্লাহ, আমার নবীরে দিয়েছেন অর্ধেক সুন্দর। এই কথাটা কি সঠিক না বেঠিক? বেঠিক। ঠিক না বেঠিক বলেন? আমার নবীকে অর্ধেক সুন্দর দেয় নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীকে যে সুন্দর দিয়েছেন, এটার কোনো তুলনাই নাই। বেমিসাল, বেমিসাল, দৃষ্টান্তহীন। আমার ভাইরা, এই ইহুদি লোকটা চিন্তা করে, আমি যদি মুহাম্মদকে দাওয়াত না দেই, আমার এই দাওয়াত কবুল হবে না, আমার খানা কবুল হবে না, আমার পরিপূর্ণ খানাটাই যেন ব্যর্থ হয়ে যাবে। মনে মনে চিন্তা করে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মুহাম্মদের বাড়িতে আমি যাব, মুহাম্মদকে আমি দাওয়াত করব। আর যদি মুহাম্মদ আমার দাওয়াত না রাখে, আমি এমনভাবে রিকোয়েস্ট করব যেন সেই নবী মুহাম্মদ আমার দাওয়াত রাখে। আমার নবীরে দাওয়াত দেওয়ার চিন্তা করছেন। ও আমার বাবারা, আপনার পাশের বাড়িতে যদি খানা হয়, আপনার বাড়িতে খানা হয়, আপনার মসজিদের ইমামকে যদি দাওয়াত না দেন, মনে কি শান্তি লাগবে? মনে শান্তি নাই। লোকটা সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। মনে মনে ভাবতেছে, আমার দাওয়াত রাখবো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার যে সম্পর্ক, আমার যে খাতির, দাওয়াত না রাখা পারত না, যদিও আমি ইহুদি খ্রিস্টান হয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন? আমার ভাইরা, এই লোকটা
ইহুদি লোকটা আল্লাহ রাসূলের দরবারের সামনে এসে বলে, এ মুহাম্মদ, আমি আপনাকে দুইটা কথা বলতে আসছি। আমার নবীজি বলে, কি রে, বল, কি তোর কথা, আমাকে বল। এ লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার বাড়িতে বিশাল বড় খানার আয়োজন, বিশাল বড় আমি খানার আঞ্জাম করেছি, আমি বহুত বড় খানার আঞ্জাম করেছি। আমি মনে মনে চিন্তা করেছি, আপনাকে যদি আমি দাওয়াত না দিতে পারি, আমার সম্পূর্ণ খানা যেন ব্যর্থ হয়ে যাবে, সম্পূর্ণ খানা যেন বিফলে যাবে। এই জন্য আমি ঘুম থেকে উঠে নবী দেরি করি না আপনার বাড়িতে হাজির হয়ে গেলাম। আপনি আমাকে ওয়াদা দেন, আমার বাড়ির দাওয়াত আপনি লাগবেন কিনা। আগে ওয়াদা দেন, আমার এই দাওয়াত গ্রহণ করবেন কিনা। চিন্তা করছেন, আমার বাবারা ইহুদি খ্রিস্টান ব্যক্তি চিন্তা ডর আল্লাহ রসুলই তার বাড়িতে দাওয়াত না রাখে, এই জন্য আগে তার শর্ত করতেছে, রাখবেন কিনা বলে। আমি একটা ওয়াদা আপনি আমাকে দেন, কথা বলো, আমরা উত্তর, এই কথাটা আপনি লাগবেন কিনা। আমার নবীজি বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন, আবার বলেন। এখন আপনারা ফতোয়া দিবেন, আল্লাহ রসুল এই কাফেরের বাড়ির দাওয়াত রাখলো কেমনে। আমরা মসজিদের হুজুর, হ্যাঁ, এই ইয়ার বাইত, ঘুষখোরের বাইত, সুদখোরের বাইত দাওয়াত খা কেমনে। কি বলেন, এরকম কথা সমাজে হয় কি না, যে হুজুর এগুলি বাইত কীভাবে দাওয়াত রাখে। আমার ভাইয়েরা, হুজুরও দাওয়াত রাখলে হুজুরের একটা কায়দা কৌশল আসে। কি বলেন, আছে কি না, কায়দা কৌশল আছে। হুজুরা সিস্টেম মতোই দাওয়াত রাখে, সিস্টেম মতো এরা খা, ইমান বাঁচাইতে চায়। আমার ভাইয়েরা, আমার নবীজি দাওয়াত রাখছেন। পরের দিন খানার অনুষ্ঠান, আবু জেহেল বসে গিয়ে বড় চেয়ারের মধ্যে বসছে, উতবা সাইবা বড় বড় চেয়ারের মধ্যে যেয়ে বসছে, এই খানা দাও। আর ওই ব্যক্তি, তার নজর হচ্ছে আমার নবীর দিকে। সে দেখে চিন্তা করে আমার নবী আসে কিনা। সে চিন্তা করতেছে যে নবী মুহাম্মদ যতক্ষণ না আসবে, এক মুঠ খাবার কারো পাতের মধ্যে আমি দিব না, কারো বাসনে দিব না। চিল্লে বলে না সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার বাবা। এই আবু জাহেল ডাক দিয়ে বলে, এই ইহুদি, তোর বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছস। আমরা মক্কার লিডার, মক্কার বড় বড় সর্দার, আমাদেরকে বসাইয়া খানার জন্য কেন দেরি করতেছো? আমাদের পেটের খিদা চুচু করতেছে, তাড়াতাড়ি খানা দাও। ইহুদি ডাক দে বলা, বুঝেন রে, আমার একজন বিশেষ মেহমান আছে। ওই বিশেষ মেহমান যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে পা না রাখবে, ততক্ষণ পর্যন্ত এক মুঠ খাবারও আবু জেহেলের পেয়ালার মধ্যে উঠবে না। চিল্লে বলেন মারহাবা। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ইহুদি ব্যক্তি আমার নবীরে দাওয়াত দিচ্ছেন, দিয়া কত বড় কথা। আমার নবী এই মুহাম্মদ যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত কারোর পেয়ালার মধ্যে খানা উঠবে না। আবু জেহেল তো ফুল্লা বাস, কি প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে। কিরে, আমার চাইতে বড় লিডার কে, আমার চাইতে বড় নেতা কে মক্কার মধ্যে, খাবার দেন হলে বের হয়ে যায়। তুই আমরা এখানে থাকতে মোহাম্মদকে দাওয়াত দিছিস, ব্যাপারটা কি? সে বলো, যতই উক্কা উক্কি মাক্কামাক্কি করেন কাজ হবে না, প্রয়োজনে প্লেট রেখে চলে যান, খানা দেব না। চিন্তা করছেন? হ্যাঁ মুমিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার বাড়িতে আসে কিনা। ইহুদি একবার দৌড়ে বাড়ির গাড়ার মধ্যে আসে, আবার বাড়ির ভিতরে যাও, আবার বাড়ির গাড়ার মধ্যে আসে, আবার ভিতরে যাও। আমার নবী নি তার বাড়িতে আসে, কিন্তু আমার নবী তার বাড়িতে যায় না। হঠাৎ করে দেখা গেল আমার নবীজি তার বাড়ির সামনে এসে ওই বাউন্ডারির বাহিরে
আমার নবী ইতিম অবস্থায় দাঁড়িয়ে আছে, কোন সুবহানাল্লাহ। নবী দাঁড়ায় রয়েছে, তার বাড়ির ভিতরে ঢুকতেছে না, ইহুদির বাড়ির ভিতরে ঢুকতেছে না। আমার বাবারা, আমার নবীর কি কোনো দুনিয়া লোভ ছিল? দুনিয়ার লোভ ছিল? দুনিয়ার লোভ ছিল না। আমার নবীর লোভ ছিল আখিরাতের। একটা মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, একটা মানুষকে কিভাবে মুমিন বানানো যায়, একটা মানুষকে কিভাবে জান্নাতের প্যাসেঞ্জার বানানো যায়। আমার ভাইরা, এই ইহুদি ব্যক্তি যখন দেখলেন আমার নবী এখানে দাঁড়িয়ে আছে, আমার নবীকে বলে, নবী গো, আপনার স্থান হলো আমার মাথার মধ্যে, আপনার জায়গা হলো আমার ঘোড়ের মধ্যে, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? আমার নবী ডাক দিয়ে বলে, না 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 ইহুদিরে, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার বাড়িতে আমি আসছি, তোমার বাড়িতে আমি আসছি, তোমার দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার একটা দাওয়াত গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার বাড়ির ভিতরে ঢুকব না। চিন্তা করছেন? যতক্ষণ পর্যন্ত আমাকে ঘরের ভিতরে নিতে চাও, আমার একটা দাওয়াত আছে। আপনারা বুঝছেন সেই দাওয়াতটা কি? আমার একটা দাওয়াত, তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। তুমি যদি আমার দাওয়াত গ্রহণ না করো, আমি তোমার এখান থেকে ফেরত চলে যাব। আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ত ছিল আখিরাতের নিয়ত। আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে চিন্তা ছিল আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। আজকে আমরা বাবারা, ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা কাজে দুনিয়াবি স্বার্থ। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার স্বার্থ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। এই লাভের লাভ যে আপনাকে আমাকে কুই নিবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, যারা দুনিয়ার পিছনে যারা দৌড়াইতেছেন, এই দুনিয়া তাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কি বলেন, ঠিক কিনা? আমার একজন উস্তাদ যে বলতেন, প্রায় সময় উদাহরণ দিতেন, নানা আর নাতি গেছে লাকড়ি টুকাইতে বললে, বৃষ্টি বাদল হওয়ার পরে লাকড়ি টুকানা, লাকড়ির জন্য গেছে জঙ্গলে, জঙ্গল থেকে পানির স্রোত, নদী ভৈরা পানির স্রোত যাইতেছে। এই পানির মধ্যে বৃষ্টিতে ভেজা একটা ভাল্লুক অনেক দিন যাবৎ অনাহারে বৃষ্টির কারণে এটা ভৈল্লা, শীতে ভৈল্লা এইভাবে পানি দিয়ে ভেসে যাইতেছে। তার নাতি বলতেছে, না না, ও না না, ও কিরে নাতি, ও কত সুন্দর কালা কম্বল, সৌদি আরবের কালা কম্বল চলে যেতেছে পানি দিয়ে, যে শীত না না, এই কম্বল আনলে পড়তে পারলাম বলে। আসলে কি এটা কম্বল? কি বলে, এটা কি কম্বল নাকি? না না কো নাতি রে, এত সুন্দর কম্বল রে, বড় বড় লুম দেখা যা, এটা ফিনলে আরামই লাগবো। সমস্যা নাই, তুই জোয়ান মানুষ, তুমি যাও নিয়ে আসো। নাতি সাঁতার দিছে এই কম্বল আনার জন্য। কি আনার জন্য বলেন? কম্বল। এ নাতি যে মাত্র যে কম্বলের দৌড়ছে আনজাদা, কম্বলে উল্টা বলতেছে, হাইরে 3 দিন যাবৎ পর্যন্ত বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারি না, কোনো আহার টাহার পাই না, আর আজকে দিয়ে নিজে আহার আমার কাছে এসে ধরা দিচ্ছে। এই কম্বল আবার উল্টা হেরে দৌড়ছে আনজাদা। কি বলেন, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছে যারা দুনিয়ার এগিয়ে ধরে, দুনিয়া হের আবার আনজাদা ধরে। ঠিক কিনা বেঠিক বলেন? দুনিয়াও আনজাদা ধরে, এরকম আছে না? আল্লাহর কসম, গাউসে আমি যখন জুমা পড়াই, আমার মহল্লার মুসল্লি সে মৃত্যুবরণ করবে, এক ওয়াক্ত নামাজ জিন্দিগিতে মনে পশ্চিম দিকে সেজদা দেয় নাই, সে মৃত্যুবরণ করবে, তার ছেলে আমার ডেকে নিয়েছে, আপনি আমার আব্বাকে একটু তওবা পড়ে দিয়েছেন। আমি তওবা পড়ে দেন গেলাম, তাকে আমি বললাম, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। সে বলে 3000 টাকার কমে বেচবো না। আমি কি আস্তাগফিরুল্লাহ? সে বলে 3000 টাকার কমে বেচবো না। আমি কি ভাই, কি বলে আপনার আব্বা, এগুলি কি বলে? হুজুর, আমার ঘরের মধ্যে দেখেন ফাট আছে, ফাট 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 তো চিনে নই,
3 বছর যাবৎ পাটগুলো ঘরে রাখছে, উলু খাইতেছে, 3000 টাকা মন না হলে বিক্রি করবে না। এ কথাই কইতেছে বলে আমি মৃত্যুর সময় এখন এগুলো বলার সময় ওই দুনিয়া ধরছে। কিসে ধরছে বলেন, জোরে বলেন কিসে ধরছে? দুনিয়া উল্টা ধরছে, ওই যে বললু হয়ে উল্টা ধরছে তারে। মৃত্যুর সময়ে 3000 টাকা বিক্রি করবে না। আস্তাগফিরুল্লাহ মুহদা আসে না, সারা বছর লাভের লাভ করছে, ফাটফাট করছে, মৃত্যুর সময় এখন এটাই কি করে জিকির করে। ঠিক কিনা কথা বলেন না কেন? আমার ভাইরা দাদা ডাক দিয়ে বলে নাতি রে কম্বল নিয়া। নাতি বলে দাদা গো কম্বল তো আনার চেষ্টা করতেছে কিন্তু কম্বল তো আনতে পারি না। কম্বল আনার চেষ্টা করতেছি, কম্বল আনতে পারি না। দাদা বলে নাতি রে কম্বল যদি না আনতে পারস কম্বল ছেড়ে দিয়ে তুই চলে আ। কম্বল ছাইড়ে দিয়া কি বলেন সম্ভব? এ মুসলমান আমার বাবারা ভাইয়েরা, আমরা যারা নিয়ত করছি যে মরার আগে একেবারে নামাজ ও জামগা মসজিদে চলে যাব, নামাজ সুরজা ফইরা একবারে আল্লাহর উলি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিব, এটা কি সম্ভব? তখন কি কম্বলে ছাড়বো আপনারে? কম্বল যে দৌড়ছে এটা ছাড়ব? ছাড়তো না। তাহলে বোঝা গেছে কি তা কম্বল থেকে আগে ছুটতেইব, ঠিক না বেটি? তাহলে দুনিয়াদারির থেকে আগে কি হইতে হবে? জুদা হতে হবে। আমার ভাইয়েরা তাহলে কম্বল থেকে জুদা হতে হবে কিনা? হে মুমিন, এই দাদা ডাক দে বলে নাতি রে কম্বলকে ছেড়ে দিয়ে চলে আ। নাতি বলে দাদা গো এটা তো এমন কম্বল গো দাদা, কম্বলটা আমি ছাড়লে কি হবে? কম্বল তো আমারে ছাড়ে না, কম্বল আমারে ছাড়ে না। আমার ভাইরা এই কম্বল ডাক দিয়ে বলে এ নাতি আর দাদা আমি দুনিয়া, আমি জাহান্নাম, আমি জান্নাত না, আমি আরাম আয়েশের জায়গা না, আমি কম্বল না, আমি উল্লু। যদিও আমারে দেখো এমন সুন্দর কম্বল, আসলে কম্বল না। যদিও বাবার আমরা দেখি কত চাকচিক্য সুন্দর দুনিয়া, এটা কোনো চাকচিক্য সুন্দর দুনিয়া না, এটার ভিতরে লুকায়িত আছে জাহান্নামের আগুন, ঠিক কিনা বলে? মুমিন, এই জাহান্নামের আগুন আপনাকে জাহান্নামে ঢুকাইয়া দিবে। এই কম্বল ডাক দে বলে যতক্ষণ পর্যন্ত আমি তোমার নাতিকে খাইয়া আমার পেট নামক জাহান্নামে না ঢুকাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। আমার বাবারা ভাইয়েরা যারা দুনিয়া দুনিয়া করে এই দুনিয়া তাদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। আমার ভাইয়েরা আজকে বুঝতে পারতেছি না আসলে কি আমার কথাগুলো সুন্দর করে বলতে পারতেছি না, মাইক ডিস্টার্ব দিতেছে। এটা কি মাইকে ডিস্টার্ব দেয় না কারেন্টে দেয়? কি বলেন? কারেন্টের সমস্যা না? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম মনে আছেন আপনাদের ওই ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলকে কি দিলেন? জোরে বলেন কি দিলেন? দাওয়াত দিছে। আমার ভাইয়েরা এই ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলে হুজুর আপনাকে আমার বাড়িতে এক ওয়াক্ত খানা খাওয়ানোর জন্য আমি একবার কেন, একটা কথা কেন, 100 কথা আপনার পালন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো পড়ো, তুমি পড়ো, কালিমা পড়ো। আমার ভাইয়েরা সে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা সে একটু আগে ছিল কি কাফের? কি বলেন?
কাফের। এখন সে কি হয়েছে? একটু জোরে বলেন, কি হয়েছে? মুসলমানের ঘর মুসলমান খাইলে কোনো সমস্যা আছে? মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই মুসলমান যদি এই মুসলমানের ঘর খা, কোনো সমস্যা আছে? আর একটু জোরে কোন আছে? কারণ আল্লাহ রসুল বলছেন কি, কুল্লু ইখওয়াতুন মুসলিমিন, সমস্ত মুসলমান ভাই ভাই। কি বলেন? একজন আরেকজনের কি ভাই। মুসলমান হয়ে গেল আমার নবীজির, তার ঘরে খেতে এখন আর দ্বিধা নাই। আমার ভাইয়েরা, আমার নবীজি এই আবু জেহেল উতবা সাইবা এদের সামনে বসে আমার নবী যখন তার কোনো খানা খাইলেন, তার বাসায় যখন খানা খাইলেন, খানা খাওয়ার সময় আবু জেহেল একটু চোর আড়ায় তাকা আর বলে, এটা কেটারে? আমরা দি সব এখানে আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে আসলো। বুঝলেন না বিষয়টা? আমরা সবাই মুসলমান, কাফের করতে গিয়ে আসলো। তাদের দৃষ্টিতে আমার নবী কাফের, তারা মুসলমান। আর আমাদের দৃষ্টিতে আমার নবী হলেন মুসলমান, আর তারা হলো কি কাফের। আমার ভাইয়েরা, এই আবু জেহেল মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার নবীকে কষ্ট দিয়েছে। এই আবু জেহেল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল আমার নবীকে কষ্ট দিয়েছে। সে আড়াআড়া দেখে, কাফেররা দেখে আমার নবী তার বাসার মধ্যে খানা খা। আমার ভাইয়েরা, পরবর্তীতে 11.5 গ্রাম নিয়ে, সমস্ত নোয়াগাঁও গ্রাম নিয়ে একটা মিটিং বসছে। সে আমাদেরকে বিউজ্জিত করলো। মিটিং বসছে, সে আমাদেরকে বিউজ্জিত করেছে তার বাড়িতে দাওয়াত দিয়া। কার বাড়িতে? ওই ইহুদির বাড়িতে দাওয়াত দিয়া আবু জেহেলের বিউজ্জিত করছে। কত বড় ইজ্জতওয়ালা বেড়া, কি বলেন ঠিক না ভাই? ঠিক, কত বড় ইজ্জতওয়ালা বেড়া। হাজিরা হোয়াটসঅ্যাপ করে হনে, ঠিক না? কথা কন না, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, যারা নবীর বিরুদ্ধে করবো এরার ধ্বংস দুনিয়াতেও পরকালেও, দুনিয়াতেও এবং কি পরকালেও। কথা কন ঠিক কিনা? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, একটাও সার ফাই নাই এই দুনিয়ার জমিনে। আল্লাহ এদেরকে পাকড়াও করেছে, পরকালে তো আছেই তাদের পাকড়াও। এই আবু জেহেল পুরা মক্কা নগরী নিয়ে কাফেররা একটা মিটিং করলো। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো, এই ইহুদি তার বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়া বিউজ্জিত করলো। আমাদেরকে কেন বিউজ্জিত করলো? এই বিচার চাই, ইহুদির বিচার চাই। তার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। চিন্তা করছেন নি? আমরা সুবহানাল্লাহ কই আম, নাউজুবিল্লাহ কই আম, এটা অনেক সময় বুঝি না কি ওয়াজ করবো। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি তো সব জায়গাতে বলা যায় না। যদি সুসংবাদ শুনি কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ শুনলে কি বলতে হবে? নাউজুবিল্লাহ। মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আশ্চর্যজনক কোনো যদি সংবাদ শুনি তাহলে বলতে হবে সুবহানাল্লাহ, ঠিক কিনা? কথা কন না কেন? আমি একদিন এশার জামাত পড়াই মসজিদের মধ্যে, ফট করে কারেন্ট গেছে, কারেন্ট জন গেছে, আমার এক মুসলিটা হ্যাঁ বুঝছেন কি কর, হ্যাঁ কারেন্ট গেলে কি হ্যাঁ না অন্য একটা দোয়া আছে, কি বলেন? কারেন্ট গেলে কি দোয়া বলেন? বিদ্যুৎ যদি চলে যায় কি ইন্না লিল্লাহ, কি বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহ। আবার যখন কিছুক্ষণ পরে বিদ্যুৎ আসছে, হ্যাঁ আরে বাবা রে বাবা, যাইতে পড়ছে। কারেন্ট আইলে কি বাবা রে বাবা, কি বলেন? বিদ্যুৎ আসলে আলহামদুলিল্লাহ, আর বিদ্যুৎ চলে গেলে ইন্না লিল্লাহ। এটা না দোয়া? তো এই দোয়াগুলো আমাদের শিখতে হবে, কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে, কোন জায়গায় কোন কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই কাফের সমাজ এই ইহুদি ব্যক্তিকে বয়কট করলেন, এই ইহুদি ব্যক্তিকে আগুন পানি বাস করলেন। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, আগুন পানি বাস করা, আগুন পানি বাস করে দিলেন। তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো লেনদেন নাই, তার সাথে কোনো বিয়ে শাদী নাই, তার সাথে কোনো চলাফেরা নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। তাকে ডেকে নে বলল, এই ইহুদি যতক্ষণ পর্যন্ত তুমি এই অন্যায়ের শাস্তি ভোগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার রেহাই না। ও বাবারা, এটার ইমানটা একটু দুর্বল আছেন। আমাদের সমাজে আছে না দুর্বল ইমানও না, ইমান দুর্বল আছে না, জয়ীফ ইমান, লড়ে সরে বাতাসে, এরম ইমানদারওয়ালা আছে। কি বলেন, আছে না? নাই। 10 টাকার কাছে ইমান বিক্রি হয়, 100 টাকার কাছে ইমান বিক্রি হয়, হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমি একটু আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আমার এই সামনে একটু আগে আমি আমার বক্তব্য শেষ করব। এ লোকটারে কাফেররা কি করছে? বয়কট করছে। তার সাথে বিয়ে শাদী নাই, লেনদেন নাই, চলাফেরা নাই। লোকটা তো নতুন মুসলমান। কি বলেন? নতুন মুসলমান হইলে তার মনটা দুর্বল থাকে না? সে নাকি করছে কি, এই তার বন্ধু বান্ধব আছে কাফের, এদের সাথে মিল্লা এ তার ইমানদারে দুর্বল করে লাইছে। মানে এ বলছে, দেখো আমি তোমার সাথে চলাম, তোমাদের সাথে চলবো, তোমরা কি বলো, কি করলে তোমাদের সমাজ আমার নিবা, বলো, তোমাদের কথাই মানবো। এ জায়গার মধ্যে কি বলবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন? আরেকটু জোরে বলেন। ইমানটা দুর্বল। কি বলেন, ঠিক কিনা? নো মুসলিম, সে কাফেরদের হয়ে গেছে। কাফেররা 3টা কথা কইতে হইব, 3টা শর্ত। শর্ত কয়টা? 3টা। আমাদের সমাজে ফিরে আসলে 3টা শর্ত, বুঝছেন না? কেউ যদি হিন্দু হয়, হিন্দুর থেকে মুসলমান হয়, মুসলমান থেকে আবার ফিরে যদি হিন্দু হয়, তাহলে আবার হেরে বলে কি করণ লাগে, উল্টা মানে ইয়ে আছে না আপনার, এই যে গোবর, গোবর, হ্যাঁ গোবর আবার খাওয়াইলে কি হয়ে যায়, আবার হিন্দু হয়ে যায়। আমার মসজিদের মুসল্লি আছেন একজন, আমার কাছে সে মানে হিন্দু, সে আমার বলতেছে, হুজুর মুসলমান হবো। আমি কি আইসব বলি, আমি কি অত বড় হুজুর হয়ে গেছি গিয়া যে আমার কাছে সে কালমা ফেরে মুসলমান হইব? আমি তো আল্লাহর ওলিও না। কারণটা কি তারি কোন আমি মুসলমান হইব? পুরো খবর লইতে লইতে দিয়ে কি সে এই সমাজের একজন মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করছে, মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করছে। মুসলিম মেয়ে তারা শর্ত দিয়েছে, আমার বিয়ে করতে হইলে তুই মুসলমান হইতে হইব। এই জন্য সে আমার মুসলমান হইব। এরপরে সে মুসলমান, আমি কি আমার কাছে না করে গিয়ে হইতে হইব? এখন তো সমস্যা, সমস্যা শেষ আছে। কি বলেন? হুজুরা বলে জোর করে মুসলমান বানাইলা, আমি কুড়ো যায় তুমি মুসলমান হইতে হইব। কুড়ো যায় সে মুসলমান হয়েছে। ওর পরে সে আমার কাছে কায়দা পড়ছে, পড়ে সে কোরআন শিখে পড়ছে। কিন্তু ফট করে মেয়ের বাবা টের পায়া মেয়ের বিয়ে দিলাইছে এক ইটালি বেড়ার কাছে। ইটালি বেড়া লয়া করে সাপ্পুর মারছে ইটালি, প্লেন দেখে গেছে ইটালি, আর দেশ নাই। এই বেড়া যে অনেক মুসলমান হয়েছে, হ্যাঁ এবারে কি করবো, বেটার ফাঁকি দৌড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, প্রাণ বন্ধুরে তুই কি করলি, পিরিতের আগুনে আমায় জ্বালাইলি আর ফুরাইলি, ফুইরা ফুইরা বানাইলি সালি, ঠিক না ভাই? ঠিক। ফাঁকি উড়াল মারছে। আমার বাপ, এই যে লোকটা মুসলমান হয়েছে তার নিয়তটা ঠিক না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে খুশি করার জন্য হয় নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হয় নাই, আমার নবীকে খুশি করার জন্য হয় নাই। মুসলমান হয়েছে কেবলমাত্র তার বিয়ে করার জন্য, তার মনের আফসোস পুরা করার জন্য। যেই মাত্র নাকি সেখান থেকে চলে গেছে তার প্রেমিকা, সে শুনছে আমাকে বলে, হুজুর গো, যে লোকটা কায়দা পড়েছে সিফার আপনার কারে পড়ছে, এই লোকটা আবার হিন্দু হয়ে গেছে। আমি কেমনি হয়েছি হিন্দু? বুঝেন না কোন? হের দইরা আবার নিয়ে ওই গুরু আছে না, গুরুর এই যে গোবর আবার খাওয়াইছে। এখন এই ইহুদির বাচ্চা, সে যে আল্লাহ রসুলের কালিমা পড়ে মুসলমান হইল, তারে কাফেররা চাপ দেওয়ার পরে সে আবার ইহুদি হয়ে যাবো, বেদুনি হয়ে যাবো। হেরা শর্ত দিছে তারে 3টা। কয়টা বলেন? যে 3টা শর্ত পালন করলে তুমি ইহুদি হইতে পারবা।
কি এক নাম্বার হইল যেই কালেমা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমারে পড়াইছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যায় বলবা, হে মুহাম্মদ, তোমার এই কালিমা পড়া আমার চুল পরিমাণ কোনো কাজে আসা নেই, একটা ফালতু কালেমা। নাউজুবিল্লাহ কি কাল্লা করবেন নাকি? দা আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কালেমা কোনো কাজে আসে না কি বলেন? কালেমার ওজন আছে কিনা? নাই। সুবহানাল্লাহ। এদিকে যাইতাম না, লম্বা চড়া করতাম না, সময় কম। আমার ভাইয়েরা, এই ব্যক্তির একটা শর্ত, কালিমাটা ফিরাই দিব রাসূলকে। আমার ভাইয়েরা, এই ইহুদিরা তাকে বলতেছে, ইহুদিরে তুই যদি আমাদের ধর্মে ফিরে আসতে চাস, তিনটা কাজ করবি। এক নাম্বার কাজ হলো মুহাম্মদের সামনে যায় বলবি, মুহাম্মদ, তোমার কালিমা টালিমা আমি বুঝি না, আল্লাহ টাল্লা এগুলি মানি না, তোমার আল্লাহ তোমারে ফিরাইয়া দিলাম, তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিলাম। দুই নাম্বার হলো তোর মুখের মধ্যে থুতু এগুলি জমাইয়া তুমি বলবে, মুহাম্মদ, তোমার কালেমা পড়তে যায়া যে থুতুগুলো আমার মুখের মধ্যে জমাট হয়েছে, এই থুতুগুলো পর্যন্ত তোমারে ফিরাইয়া দিলাম। এই থুতুগুলো এই মুহাম্মদের চেহারার মধ্যে নিক্ষেপ করবে। এদিকে কাজটা কি সহজ কাজ না কঠিন কাজ? আমার বাবারা চিন্তা করেন তাদের কেমন, তাদের ইহুদি খ্রিস্টান, তাদের কি চিন্তা, তাদের কি ফিকির, আমার নবীজির প্রতি তাদের কি ধারণা। এটা কি আল্লাহ সহ্য করবে? কথা বলে, আল্লাহ সহ্য করবে? সেই নবীর খাতিরে আল্লাহ তামাম দুনিয়া বানাইছেন। কবি বলেন, খুদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মুহাম্মদ হামদ হামদে খুদা বস হুদা মদাহে আফরিনে মুস্তফা বস। আমার ভাইরা, কবি বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রশংসা করার জন্য যথেষ্ট। তামাম পৃথিবী একটা মানুষও যদি আল্লাহর নবীর প্রশংসা না করে, আল্লাহর নবীর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। এ দুনিয়ার মানুষেরা, তামাম দুনিয়ার মানুষ যদি 18,000 মাখলুকাত যদি আল্লাহ তাআলার গুণগান না গায়, আল্লাহর নামাজ না পড়ে, আল্লাহর রোজা না রাখে, আল্লাহর দিন না মানে, আল্লাহর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কো, আমার নবী যদি একাই কো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। আমার নবী বলে, আমার আল্লাহ যদি আমাকে ভালো কো আমি খুশি। তামাম দুনিয়ার মানুষ আমার শত্রু হলে আমার কোনো আসে যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদি ব্যক্তি দৌড়ে আল্লাহ রাসূলের দিকে যাইতেছি এই কাজগুলি করার জন্য। এটাকে আল্লাহ সহ্য করবে নাকি বলুন? করবে কি করবে না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই লোকটা গেছেন আল্লাহ রাসূলের নবীজির বাড়িতে গেছে, গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আমার নবীর নাম নিয়ে সে ডাক দিছে। আমার নবী হাজির, কি বল, এ মুহাম্মদ, আমি যে তোমার কালিমা পড়েছি, তোমার এই কালিমা আমার কোনো উপকারে আসে না, আমার কোনো এক পয়সার কোনো কাজে আসে নাই, আমার জর্রা পরিমাণ কোনো তোমার কালেমা কাজে আসে নাই। তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ, এগুলো আমার কোনো কাজে আসে নাই। আমার বাবারা ভাইরা, আপনারা বলেন, আজকে তাহাজ্জুদের নামাজের সময় যদি আপনি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে সকালবেলা যদি নোয়াগাঁও বাজারে গিয়ে বলেন, ওরে সলমুদ্দি ভাই, আমি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এই 12 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব তোমারে দিয়ে দিলাম, তুমি আমার একটা গোল্ড সিগারেট দাও, দিবনি? কি বলেন? যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব দেন, একটা গোল্ড সিগারেট দাও। এই সিগারেট মনে না খাওয়াই না মনে নাই? কি বলেন? আছে আছে না? আমার বাবারা ভাইয়েরা,
এই সিগারেট খাইলে এই বিড়ি খাইলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আমার আবার মন্দ করেন না, এক জায়গাতে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে এনে ওয়াজ হয়ে শেষ আমার দাওয়াতি আর হয় না। হুজুর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে 3 প্যাকেট বিড়ি লাগিয়ে দিলি, হুজুর এটার বিরুদ্ধে কেন কইলো? এই হুজুরের দাওয়াত নাই। চিন্তা করছেন? যাই হোক আমার বাবারা ভাইয়েরা, এই দুনিয়াতে সোয়াব দেখতেন না। হজের সোয়াব, নামাজের সোয়াব, জাকাতের সোয়াব দুনিয়ার জমিনে দেখা যাইব বাবা, দেখা যাইব? দেখা যাইতো না। কিন্তু মরলে, মৃত্যুবরণ যেদিন করবেন গো, ওই দিন দেখবেন এই সোয়াব আপনার কাছে আসছে, সুন্দরী মেয়ে হয়ে আসছে আর বলতেছে আসো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি, আসো। আপনি বলবেন কে গো তুমি? আমি দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা রেখে আসছি, ব্যাংক ব্যালেন্স রেখে আসছি, কোনো সন্তান আমাকে কবরে আসলো না, আমার স্ত্রী আসলো না। তুমি কোত্থেকে আসলে বন্ধু? হ্যাঁ, তুমি কোথায় থেকে আসলে? সে বলবে তুমি যে তাহাজ্জুদের নামাজ পড়ছো, নোয়াগাঁও উত্তরপাড়া মাহফিলে গিয়েছিলে, কোরআন হাদিসের আলোচনা শুনছো, এটাকে আল্লাহ সোয়াব বানাইয়া, সুন্দরী রূপসী বানাইয়া তোমার বন্ধু বানাই দিয়েছে। গন সুবহানাল্লাহ। তাহলে সোয়াবের দাম দুনিয়াতে না থাকলে পরকালে আসেনি বাবা। আপনার কথা আসতে কোন কেন? আমার কথা বুঝেন না আপনারা নাকি? না মনে আসেনি? ইহুদি ব্যক্তি কয়টা কাজ? 3টা কাজ। এটা কি কঠিন না সহজ? আরে বাপরে বাপ, চিন্তা করছেন? জি আল্লাহ রসুল তামাম দুনিয়া, পাথর পর্যন্ত আল্লাহ রসুলের কথা শুনে, আকাশ পর্যন্ত আল্লাহ রসুলের কথা শুনে, জমিন পর্যন্ত নবীরে চিনে, সাপ পর্যন্ত নবীরে চিনে। এই নবীর মুখে তুতু বুঝালয়। কার বিরুদ্ধে তোমরা ব্যঙ্গচিত্র করো? কাকে তোমরা গালি দাও? কার বিরুদ্ধে তোমরা কটূক্তি করো? চিন্তা করো না, করবা। আমার ভাইয়েরা, এই রসুলের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, এটা কি কোনো মুসলমান ইমানদার মেনে নিতে পারে? পারে? নামদারি কুতু আশেকে মুসলমান আছে, আশেকে রসুল আছে, নামদারি এরা পারে? ঠিক না বে ঠিক? নামদারি যেটি আছে এগুলি পারে, এরা এগুলির দৌড়াদৌড়ি নাই, এরা মিটিং মিছিল নাই, এমনি ইয়া নবী কুতুম কয়া যাক, বেশি কইলে আবার সমস্যা মনে আমরা নাকি? তা আমার বাইরে এই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর কাছে যাইয়া বলল, মোহাম্মদ তোমার এগুলি কোনো কাজে আসে নাই, ফিরাইয়া দিলাম, ফিরাইয়া দিলাম, ফিরাইয়া দিলাম। আল্লাহ কো বান্দারে বুঝলি না, আসল সোনা ফাইয়াও তুই রাখতে পারলি না। সোনা ভাইয়াও রাখতে পারলি না, বুঝলি না তুই কামটা করবি? এত সম্পদ পাইয়া সাইরা দিলি, বুঝলি না তুই, বুঝলি না, বুঝবি হাসরের ময়দানে রে বান্দা। এই ব্যক্তি মুখের মধ্যে লালা জমাইয়া, তুতু জমাইয়া জমাইয়া আমার নবীর চেহারাটার বরাবরে যাইয়া যখন আমার নবীর চেহারার মধ্যে এইভাবে তুতুগুলো জমাট করে নিক্ষেপ করবে, এমন সময়ে আমার আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে উঠেছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। এ নাফরমান বান্দা, যার খাতিরে তোর সৃষ্টি, যার উসিলায় দুনিয়ার জমিনে তোর আগমন, তুই সেই নবীর বিরুদ্ধে কিভাবে তুই থুতু নিক্ষেপ করস নবীর চেহারা? এমন আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে অর্ডার দিয়েছেন, জিবরাইল হার দেরি করো না, সেই নবীর খাতিরে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইলাম। আমার সেই নবীর চেহারার মধ্যে ইহুদি খ্রিস্টান থুতু নিক্ষেপ করবি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যাও, তাড়াতাড়ি মক্কাতে যাও, চাইয়া আমার নবীজির চেহারার সামনে তুমি দাঁড়াও, আমার নবীর চেহারার সামনে দাঁড়াইয়া এই ইহুদির প্রত্যেকটা থুতুকে তুমি তোমার হাতের মধ্যে লো। একটা থুতুর
সিটকা যেন একটা ফুটা যেন আমার নবীজির চেহারা কেন আমার নবীর শরীর মুবারক যেন স্পর্শ না করতে পারে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। একটা থুতু যেন আমার নবীর চেহারা তো দূরের কথা, আমার নবীর শরীরে যেন এটা স্পর্শ না করতে পারে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। সে আল্লাহ পাক আল্লাহ নবীরে বিদ্যুতি দুনিয়ার জমিন সম্ভব না। আমার কুলাঙ্গারের বাচ্চারা, বাংলাদেশে কতগুলো কুলাঙ্গারের বাচ্চা আছে, যে কুলাঙ্গারের বাচ্চাগুলো আমার নবীর বিরুদ্ধে বসে বসে কটূক্তি করে। এক কুলাঙ্গার বাচ্চা নূর আসাদ, নাম শুনছেন মনে আপনারা, তাকে মনে সরকার গ্রেফতার করছে, সরকারের ধন্যবাদ জানায়। নূর আসাদ, সে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে। আমার নবী নাকি তার টাকার লোভী ছিল। নাউজুবিল্লাহ, কাল্লা কয়েন আর একটু জোরে কন্যা এই বেতুমি যে আমার নবী বলে নাকি তা গরিব আছে, টাকার লোভী। আমার নবী যে কত বড় ধনী আছে এটার কথা বলতে গেলে 3 দিন সময় দরকার। নবীর টেহার হিসাব করতে গেলে যে সম্পদ আছে, একটা ছোট্ট কথা বললে ফালায় ফাঁকা। আমার নবীর নানার নাম কি ছিল বলেন দেখি, আপনারা বলতে পারেনি গ্রন্থ দেখি। আমার নবীর নানা 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 আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, নবীর শ্বশুর। আমার নবীজির নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি। মুখস্থ করেন, বলেন সবাই, আব্দুল ওয়াহাব জুহরি। আব্দুল ওয়াহাব বন্ড ফিরের নাম দিয়ে হাজারবান জোফেন। ফিরের বাড়ি কই, ফিরের নানি কেডা, নানা কেডা, এটা কইতা রইন। আমার নবীর নানার নামটা জানেন না? কবর গেলে ফিরিস্তারা সালাম দিব, বলে আয়েন সালাম দেন। ফিরলিয়া দৌড়াইছুন, নবীর খবর লইছেন না। আমার নবীর নানা নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। আমার নবীর নানাজের একটা মেয়ে ছিল, নাম ছিল আমেনা। নাম কি বলেন? মুমিন, মদিনার শরীফের কোটিপতি ছিল আমার নবীর নানা। কোটি কোটি টাকার মালিক ছিল আমার নবীজি নানা আব্দুল ওয়াহাব জুহরি। তার কোনো ছেলে নাই, শুধুমাত্র একটা মেয়ে। মেয়েটার নাম হলো আমেনা। একটা মেয়ে। যদি নানার যদি একটা মেয়ে থাকে, ছেলে মেয়ে না থাকে, তাহলে এই বেচারা যত সম্পত্তি আছে কেডা পাবো আপনারা কোন পা কেডা? হ্যাঁ, মেয়ে পেত না। আমার ভাইয়ারা বাবারা, আমেনা এই কোটি কোটি পুতির মেয়ে, যত সম্পত্তি আছে সব আমার নবীজির মা এই টাকার মালিক। আমার নবীজির মা এই সমস্ত টাকা আমার নবীরে দিয়ে গেছে। তাহলে নবী কি ধনী না গরিব? জোরে কন্যাকেরা, ধনী না গরিব? কুলাঙ্গার নূর আসাদ, সে দেখো আমার নবীর টাকার লোভী, এই বেতুমিজের বাচ্চা। আমার ভাইয়ারা বাবারা, সাবধান, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলা যাবে না। যেই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা, ঠিক কিনা বলেন? নবী নিয়ে হাদিন নাই। মাশাআল্লাহ, বোঝা গেছে মাশাআল্লাহ ইমানের পাওয়ার আছে। একটু জোরে তাকবীরটা দিলে আরো সুন্দর হতো। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। এই তাকবীর শুনলে কাফেররার অন্তর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়, ঠিক না বেঠি? ভূমিকম্পন সৃষ্টি হয়। আমার ভাইয়েরা বলতেছিলাম, এই কুলাঙ্গার ব্যক্তি আমার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে মন আসেনি। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জন্নতেরি হুরপুরিরা করছে নাম
সাধনা সম্বেদারি ওলিরাই করছে নাম জপনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা বাবারা, এই ইহুদি কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে সে কটূক্তি করেছে, নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে। আল্লাহ বলে, জিবরাইল, যেই নবীর চেহারার মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, সেই নবীর চেহারার মধ্যে দুনিয়ার কোনো কলঙ্কের দাগ নাই, সে আমার ইতিমে নবী, আমার দুস্থ, আমার বন্ধু, এ বন্ধুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে আমি চাই না। জিবরাইল গো, তুমি থুতুগুলো হাতের মধ্যে নিবা, হাতের মধ্যে নিয়া এক একটা থুতুকে তুমি আলঙ্গের মানে আগুনের স্ফুলিঙ্গ বানাইবা, আগুনের স্ফুলিঙ্গ, আগুনের টুকরা বানাইবা। আগুনের টুকরা বানাইয়া এই আগুনের টুকরাগুলোকে উল্টা এই ইহুদির চেহারার মধ্যে নিক্ষেপ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। উল্টা নিক্ষেপ করবা। আমার ভাইয়েরা, যারা নবীকে গালি দেয়, নবী গালির যোগ্য না, যারা দেয় উল্টা তাদের উপরে পড়ে, ঠিক কিনা কোন? যারা আমার নবীকে ব্যঙ্গচিত্র করে, আমার নবী ব্যঙ্গচিত্র উপযুক্ত না, যারা ব্যঙ্গচিত্র করে উল্টা তারাই ব্যঙ্গচিত্র হবে। আমার ভাইয়েরা, জিবরাইল এ প্রত্যেকটা থুতুকে আগুনের স্ফুলিঙ্গ বানাইয়া উল্টা যখন ইহুদির চেহারার মধ্যে নিক্ষেপ করেছে, তাফসীরের কিতাব খুলে দেখেন, এই আগুনের স্ফুলিঙ্গগুলো চেহারার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে যত গোশত রয়েছে সমস্ত গোশত খসে খসে পড়ে গেছে। গোশত নাই চেহারা, চেহারা যদি গোশত না দেয়, এবার বুঝেন কেমন সুন্দর লাগব। কি কইন, বিশ্ব সুন্দরী লাগব। নাকটা একটু বেহা থাকলে তো দেখা যায় না, বিয়া করে না, এটা নাক বুঝা কত সুন্দর মায়া, কিন্তু নাকটা একটুখানি আঁকা বাঁকা, একটু লেডা আর কি, এটাকে বিয়ে করবে না, সুন্দর না। আর গালের মধ্যে গোশত নাই, দাঁত দেখা যায় মেয়েটা, এদিক দিয়ে দাঁত দেখা যায়, এমন একটা কুচ্ছিরি অবস্থা হয়ে গেছে, কোনো মানুষ তার দিকে তাকানোর মতন পরিস্থিতি না। এটা দুনিয়ার শাস্তি। কে শাস্তি বলেন? দুনিয়ার। কার শাস্তি? নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে, এরা শাস্তি দুনিয়াবি। শুধু তাই না, তাই না, এই ইহুদি লোকটার গালের মধ্যে কোনো গোশত নাই, দুই গালের গোশত সরে গেছে, নাকের মধ্যে কোনো গোশত নাই, নাকের দুইটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়া যে এই ছিদ্র দিয়া দে আটলান্টিক মহাসাগর পানি যাইতেছে, এগুলিও দেখা যায়। ফিটকারি, নাকের ফিসকারি, এগুলি দেখা যায়, এগুলি দাঁত দেখা যায়। এমন একটা অবস্থা, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা তাকে এমন একটা কুচ্ছিরি বানাইছে, এমন একটা বিশ্রী আল্লাহ তারে বানাইছে, সে যদি নোয়াগাঁওয়ের বাজারের রাস্তার মধ্যে বসে থাকে, নোয়াগাঁওয়ের বাজারের রাস্তার মধ্যে সে বসে থাকে, কোনো মানুষ যদি এদিক দিয়ে হাইটা যা, তার চেহারার দিকে তাকাইলে থুতু নিক্ষেপ না করে পারে না। থুতু নিক্ষেপ করুন লাগে। এক মুফাসসির বলেন যে থুতু যদি কেউ ইচ্ছা করে নিক্ষেপ নাও করতো, আল্লাহর কুদরতিভাবে নিজে নিজে মুখ থেকে থুতু বাইরে হের গেল গিয়া পড়তো, হের চেহারাত গিয়া পড়তো। সুরে কইনা সুবহানাল্লাহ। আর আমি চিন্তা করছেন নি, আমার আল্লাহ তাআলা বলে
বান্দারে, আমার বিশ্ব নবীকে আমার দুস্তরে দুনিয়ার জমিনে বিচ্যুতি করবে, আমার নবী চেহারা তুতু নিক্ষেপ করবে, এটা হইতে পারে না। আমি আল্লাহ এমন বানাইয়া দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার যত মানুষ আছে তোর চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করবে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে যারা নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, যারা কুচ্চারটনা করবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের কেমন শাস্তি দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা শরীফুদ্দীন আত্তাবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলে যুগ দিন ধরে ধরেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা শরীফুদ্দীন আত্তাবী সাহেব হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হুজুরে মূল্যবান বয়ান পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু প্রধান বক্তা, অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী হুজুর চলে আসছেন, আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমার বাবারা যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা ফুরকানের আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার গোটা মানুষকে জানাই দিচ্ছেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা যেই পথে চলছো আল্লাহ রসুলের পথ, এটাই সঠিক পথ। এই পথে যারা চলবে না, যারা এই পথের উল্টা যাবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আফসোস করতে হবে, তাদেরকে আফসোস করতে হবে। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। বিশেষ করে মাহফিল যারা করলেন নোয়াগাঁও, আপনার উত্তরপাড়া মানব কল্যাণের যুব সংগঠনের যুবক ভাইদেরকে আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত বাড়ায় দেখ এবং এইভাবে প্রতি বছর এই হকের পথে মানুষ